ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি আবারও মা হচ্ছেন, এমন গুঞ্জনের সরগরম শোবিজ জঙ্গল। তবে প্রথম সন্তান জন্মের মতো এবারও বিষয়টি নিয়ে রহস্যময় ভূমিকায় নায়িকা। আমি এটা আগেও বলেছি যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। আমার আপনার কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়, আমি জানি না। শবনম বুবুলির দ্বিতীয় সন্তান তাহলে শাকিব খানের নয়? বুবলির সন্তান সম্ভব হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন গৌতম সাহা। গৌতম সাহার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘটনা কিন্তু যেটা ঘটেছে সেটাই ঘটতে যাচ্ছে। আর সকলেই আপনারা জানেন এবং দর্শকবৃন্দ, বাংলা সিনেমা পাড়ায় এখন সবচেয়ে গরম ও আলোচিত খবর, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি আবারও মা হচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, চাঞ্চল্যকর দাবি উঠেছে যে তার এই দ্বিতীয় সন্তান নাকি শাকিব খানের নয়। এই গুঞ্জন নিয়ে ইন্ডাস্ট্রি ও সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় চলছে। সত্যি কি ঘটেছে? বিস্তারিত তথ্য, গল্পের পেছনের কথা ও সব আপডেট জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রতিবেদনের বাকি অংশে বিস্তারিত জেনে নেই। হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়, আমি জানি না। শবনম বুবুলির দ্বিতীয় সন্তান তাহলে শাকিব খানের নয়? হ্যাঁ দর্শক, আপনি শুনলে আজ অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে চাঞ্চল্যকর তথ্য যা অবাক করার মতোই। তাহলে শাকিব খানের যদি দ্বিতীয় সন্তান না হয় বুবুলির পেটের সেই সন্তান, তাহলে চিত্রনায়ক বাপ্পারাজের নাম আসলো কেন? হ্যাঁ দর্শক, আজ আপনারা অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার অপু বিশ্বাসকে দেখিয়ে দিয়ে শাকিব খানকে আবারও নিজের করে নিলেন চিত্রনায়িকা শবনম বুবুলি। সাম্প্রতিক সময় চিত্রনায়িকা বুবুলির মা হওয়ার গুঞ্জনে সোশ্যাল মিডিয়ায় নতুন করে উত্তাপ সৃষ্টি করলেও এই সন্তানের আসলে এবার বাবা কে? এমন প্রশ্নে এবার 6 লাভ নেট দুনিয়া। আসলেই কি বুবুলির দ্বিতীয় সন্তানের বাবা এই শাকিব খান নয়? আমি জানি না, আমি বলেছি না, আমার লোক বলেছে। এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কি? এমন প্রশ্নই এই ঢালিউড কুইন অপু বিশ্বাসকে করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। আমার আপনার কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়। সেই সাথে যদিও এই চিত্রনায়িকা বুবুলির দ্বিতীয় সন্তানের আভাস পাওয়া গেলেও সেই সন্তানের বাবা শাকিব খান নয় বলে দাবি তুলেছেন এই অপু বিশ্বাস। কথায় আছে যে কেজির উপরে সুয়াশের হতে হয়, ঠিক তেমনি ঘটনা ঘটিয়ে দিয়েছে চিত্রনায়িকা শবনম বুবলি। যুক্তরাষ্ট্রের মতো দেশে ঘুরতে গিয়ে শাকিব খানের সাথে এই স্বামী স্ত্রী খেলা খেলে দ্বিতীয় সন্তান নিয়ে নিল এই চিত্রনায়িকা শবনম বুবলি। আর অন্যদিকে জ্বলে পুড়ে আগুন হয়েছে অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে ঘিরে সাংবাদিকের একটি প্রশ্ন ছিল যে আপনি কি জানেন আবারও মা হচ্ছে এই চিত্রনায়িকা শবনম বুবলি? এর উত্তরে এই চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, তাই নাকি? আমি জানি না, আসলে আমার এসব দেখার টাইম নেই, আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ থাকি না এবং আমার সেই সময় আসলে নেই। এমন কথা বলার পর অপু বিশ্বাসকে নেটিজেনরা ধুয়ে দিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে আজ এই পর্যন্ত এসেছে তারা নাকি সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেগুলো নাকি অপুর দেখার সময় নেই। এটা কেউ চাইলেও মানতে পারবে না। সবাই জানেন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা বুবুলির ইতিহাস। বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার শাকিব খান হতে পারে, কিন্তু তিনি যে কাজ করে দেখিয়েছেন বাংলাদেশের সিনেমা প্রেমী ভক্তদের মাঝে, তাতে করে নাম্বার 1 তাকে আসলে বলা ঠিক হবে না। কেননা শুধু সিনেমায় অভিনয় করে আসলে নাম্বার 1 হওয়া যায় না। নাম্বার 1 হতে হলে নিজের ক্যারেক্টারকে নাম্বার 1 বানাতে হয়। কিন্তু তার কোনো টেরই নেই এই মেগাস্টার শাকিব খানের ভিতরে। কেননা তিনি 2টি হিট নায়িকাকে বিয়ে করে সন্তানের মা বানিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো একটি বিয়ের ভিডিও আপলোড করেননি সোশ্যাল মিডিয়ায়। তাদের বিয়ের দাওয়াত তাদেরই কোনো একজন ভক্ত খেয়েছে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তাদের অনেক টাকা রয়েছে, দামি কোনো রেস্টুরেন্টে তাদের বিয়ে হবে সেটাই তো স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু তাদের বিয়ে কাকপক্ষীও টের পায়নি। একবারে 2 স্ত্রীকে প্রেগনেন্ট করে মিডিয়ার মুখোমুখি হতে হয়েছিল শাকিব খানকে। এই শাকিব খান শুধু একজন ভালো নায়ক হতে পারে সিনেমা প্রেমী ভক্তদের কাছে, কিন্তু ভালো একজন স্বামী স্ত্রীদের কাছে এবং শাকিব খানের সন্তানদের কাছে ভালো বাবা হতে পারেনি এই মেগাস্টার শাকিব খান। এবারও এই বুবুলি বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেও সেখানেও অস্বীকার করছেন এই অভিনেত্রী বুবুলি। পরে বাচ্চা সহ এসে কান্নাকাটি করে গণমাধ্যমে এসে তারাই আবার বলবে এই সন্তানও শাকিব খানের। এমন নায়ক নায়িকারাই এই সিনেমা জগতের 12টা বাজিয়ে দিয়েছে একে অপরে পিছনে লেগে থেকে বলে দাবি তুলেছেন নেটিজেনরা।
বুবলির সন্তান সম্ভব হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন গৌতম সাহা। গৌতম সাহার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘটনা কিন্তু যেটা রটেছে সেটাই ঘটতে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করছি যে আসল ঘটনা কি। আসল ঘটনা হচ্ছে কিছুদিন আগে 2 থেকে 3 মাস আগে গৌতম সাহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বুবলি কি সন্তান সম্ভবা, গৌতম সাহা উত্তর দিয়েছিলেন না, একদমই না। সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকা থেকে আসার পরপরই, যখন বুবলিকে দেখা যাচ্ছিল না। আমেরিকা থেকে আসার পর বুবলি কিন্তু 2 মাসের মতো সময় কিন্তু আড়ালে ছিলেন। কেন আড়ালে ছিলেন? আপনারা জানেন যে প্রেগন্যান্সির সময়টা 1 থেকে 3 মাস এবং 4-5 মাস পর্যন্ত একটু নিরাপদে থাকতে হয়, একটু সেফ থাকতে হয়। এত নড়াচড়া করা যায় না, এত হাঁটাচলা করা যায় না, ভারী কাজ, তারপরে হাই হিল পরা, এগুলো থেকে দূরে থাকতে হয়। আমেরিকা থেকে বুবলি আসার পরে যখন তাকে 2-3 মাস দেখা যাচ্ছিল না, তখনই কিন্তু এই ধরনের গুঞ্জন শুরু হয়েছিল। এবং তখন কেউ জানতোই না যে বুবলির এরকম হয়েছে। তখন কিন্তু গৌতম সাহ জানতো না, কারণ বুবলি তখন বাসায় রেস্ট অবস্থায় ছিল। এখন সবাই জেনেছে, বারিশা আপাও কিন্তু জেনেছে। বারিশা হককে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বুবলি কি সন্তান সম্ভবা, বারিশা আপু বলে কি সেটা শাকিব খানকে জিজ্ঞেস করেন, সেই উত্তর বুবলি দিবে, সেই উত্তর শাকিব খান দিবে। কেন? তারা নিজের মুখ থেকে বলতে চাচ্ছে না। আর বারিশা সেদিনই শাকিব খানের বউ বলে বুবলিকে সম্বোধন করেছে, যেদিন বারিশা নিজে নিশ্চিত হয়েছে। তার আগে বারিশা কিন্তু এই বুবলির সাথে অনেকদিন থেকে কাজ করছে, কিন্তু কখনো শাকিব খানের ওয়াইফ, শাকিব খানের একমাত্র বউ, এগুলো কিন্তু স্ট্যাটাস দেয় নাই। কবে স্ট্যাটাস দিয়েছে? ওই যে এক পার্লারে শোরুম উদ্বোধন করতে গিয়ে যেদিন সে গাড়ি করে গেল এবং পরে ক্যাপশনে বারিশা আপু সেটা দিল। কেন? সেদিন সে নিশ্চিত, সে কারণে এটা দিয়েছে। সবাই বলছে যে নিশ্চিত, তাহলে বুবলি কেন বলছে না? বুবলি শাকিব খানের মুখ থেকে বলাতে চাচ্ছেন। আরেকটা কথা, বুবলির এখন বর্তমানে অনেক কাজ হাতে, অনেক ছবি। বুবলি প্রতিদিনই কাজ করছে, প্রতিদিনই শিডিউল, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তার শিডিউল। এখন যদি এই অবস্থা, যদি এই ঘোষণাটা দেয়, এটা বড় একটি ঘোষণা, মানে এটা বড় একটি সংবাদ। এত বড় একটি সংবাদ পেয়ে মানুষ ধরেন এই জিনিসটা নিয়ে মাতামাতি করবে, মানুষ সারাদিন এটা নিয়ে লেখালেখি করবে, এটা নিয়ে কথা বলবে, এবং তার কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হবে। তারা মিডিয়ার মানুষ, তাদেরকে কাজ করে খেতে হয়। অনেকে আবার বলেন যে এরকম শাকিব খান কেন তার ওয়াইফকে দিয়ে কাজ করাবে। শাকিব খানও তো কাজ করছে, শাকিব খানও তো বসে নাই। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা হাজবেন্ড ওয়াইফ দুজনে কিন্তু সমান তালে কাজ করছে। শাকিব খানও কাজ করে যাচ্ছে নিয়মিত, বুবলিও কাজ করে যাচ্ছে নিয়মিত। তারা বাড়তি কোনো আলাপে নাই, বাড়তি কোনো পেঁচালে নাই, বাড়তি কোনো সমালোচনাতে নাই। তারা শুধু কাজ করে যাচ্ছে। প্রতিদিনই আপনারা তাদের কাজে, যে কোনো কাজে দেখতে পারতেছেন। ইত্যাদিতে গান গেয়েছে বুবলি নিজের কণ্ঠে, এটার জন্য কি প্র্যাকটিসের প্রয়োজন হয় নাই, নাকি যায় স্টেজে উঠে গান গায়ে ফেলছে, এরকম না। সে কাজের উপরেই আছে। এবং শাকিব খান তো নিজেই বলেছে যে তুমি যদি এরকম সমালোচনা, মানুষের কথা নিয়ে পড়ে থাকো, তাহলে কাজটা করবে কখন? তাহলে তো ঠিক। যাদের কাজ নাই তারা হচ্ছে যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় সমালোচনায় শবনম বুবলি নাকি দ্বিতীয়বারের মতন মা হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই বিষয়টি যতটুকু সত্য, তার পেছনের গল্প অনেক রয়েছে। এই নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। তবে কি সত্যি শাকিব খানের সন্তান সেই বুবলির পেটে? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আজকের এই প্রতিবেদনের বিশ্লেষকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।